মাত্র 5 মিনিটের মধ্যেই এই রেসিপিটি বানিয়ে নেওয়া যাবে। খুব সহজ রেসিপি। দেখুন এটা কিন্তু জলখাবারে বলুন বা বাচ্চাদের টিফিনে কিন্তু অনায়াসেই দেওয়া যাবে। তো এই রেসিপিটি ভীষণই সহজ রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, খুবই ছোট্ট একটি ভিডিও। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। তো এই রেসিপির জন্য আমি 1 কাপের মতো চিড়ে নিয়েছি। ওটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। নেওয়ার পর কিছুক্ষণের জন্য জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। তো এখানে আমি যে চিড়েটা নিয়েছি ওটা কিন্তু ভীষণই শক্ত, সে কারণে একটু সময় ধরে রেখে দিতে হবে। তো তারপর কি করেছি, আমি 2 কাপের মতো সুজি নিয়েছি। তো সুজিটা নেওয়ার পর আমি যেই চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম ওটাই নিচ্ছি। দেখুন অনেকটা কিন্তু নরম হয়ে গিয়েছে। তো ওটাই নিচ্ছি। নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো চিনিটা দিচ্ছি। তো এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু এটা দিলে ভীষণই ভালো হয়। তো আমি এখানে 1 চামচের মতো দিয়েছি আর লবণটা দিয়েছি পরিমাণ মতো। তো এখানে দই থাকলে দই দেবেন, যদি না থাকে তাহলে কি করবেন, শুধুমাত্র লেবুর রসটা দিলেই হবে। তো এখানে আমি 2 চামচের মতো আমি লেবুর রসটা দিয়েছি। লেবু বলতে পাতিলেবু। তো এটা দিয়েই আমি কি করব, একটা ভালোভাবে পেস্ট বানিয়ে নেব, একদম ফাইন পেস্ট। তো এখানে কি করেছি, আমি 1 কাপের মতো জল দিয়েছি। তো লাগলে আমি পরে দেবো, এখন দিচ্ছি না আর। মোটামুটি এইটুকু জল দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো দেখুন কতটা সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিয়েছি আমি। তো এটাকে আমি কি করব, একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এইভাবে। নেওয়ার পর আরও কিছু মশলা আমি এখানে দেব। তো আপনারা আপনাদের মতো করে মশলাগুলো দিতে পারেন। তো এখানে আমি কি করেছি, গোটা জিরে দিয়েছি 1 চামচের মতো, আর এখানে জল দিচ্ছি পরিমাণ মতো। তো এই সময় কিন্তু লবণটা চেখে দিতে পারেন, লাগলে আবার দেবেন। তো মোটামুটি আমি আরও হাফ কাপের মতো জল দিয়েছি। দেওয়ার পর এখানে আমি তেল দিয়েছি, ওই বলতে পারেন 1 চামচের মতো। তো ওটা অবশ্যই দিতে হবে, দিলে কিন্তু এই রেসিপিটা ভীষণ নরমও হবে, শাইনও করবে। তো অবশ্যই দেবেন। তারপর আমি কি করেছি, এখানে আমি তো এইভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর এখানে আমি কি করেছি, ওই হাফ চামচের মতো বেকিং সোডা নিয়েছি, ওটাই দিচ্ছি। ইনো থাকলে ইনোও দিতে পারেন। তো আমার কাছে ছিল না বলে আমি বেকিং সোডা দিয়েছি। দেওয়ার পর এখানে আমি একটু লেবুর রস দিয়েছি। তো একটু জল দিলেও হতো, তো আমার কাছে লেবুর রসটা ছিল বলেই আমি দিয়েছি। দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি সব কাজগুলো আমি হাত দিয়েই করে নিচ্ছি। তো হাত দিয়ে করে নিলেই ভালো, বা চামচ দিয়ে করলেও হতো। তো মোটামুটি যেটাতে সুবিধা সেটাই করে নেবেন। তো করে নেওয়ার পর আমি কি করেছি, একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা কিন্তু ভীষণই গরম রয়েছে, একদম হাই ফ্লেমে রেখেছিলাম। তারপর কি হয়েছে, আমি 1 চামচের মতো তেল দিয়েছি। তেলটাকে দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। নেওয়ার পর ব্যাটারটাকে এর মধ্যে আমি ঢেলে দেব। তো এখানে একটু পুরু করেও দিতে পারেন, পাতলা করেও দিতে পারেন। তো এখানে মোটামুটি আমি মাঝারি করে দিয়েছি ব্যাটারটাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে দিয়ে আমি উপর থেকে কি করেছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, ওটা দেখতে ভালো লাগবে বলে। তাছাড়া খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। তাছাড়া একটা কাজ করতে পারেন, যখন ওই কি বলবো সুজি চিড়েটাকে মেশিনে ঘোরাচ্ছিলাম, তখন যদি কাঁচা লঙ্কাটাও দেওয়া যেত, তখনও ভালো লাগতো আমার মনে হয়। তো এইভাবে কিন্তু কাজটা করে নেওয়া যায়। কি করেছি, আমি এটাকে দিয়ে একদম লো ফ্লেম করে দিয়েছিলাম। মোটামুটি 3 মিনিটের জন্য রাখলেই কিন্তু এভাবে হয়ে যাবে। ওই লো ফ্লেমেই রাখতে হবে। তো দেখুন 3 মিনিট পরে মোটামুটি উপর থেকেও শক্ত শক্ত হয়ে গিয়েছে। তারপর আমি কি করেছি, 1 চামচের মতো তেল উপর থেকেও দিয়েছি। দেওয়ার পর এভাবে মোটামুটি কিছুক্ষণ রেখে উল্টে দিচ্ছি। কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায়। তো দেখুন এইভাবে কিন্তু আমি আরও 30 সেকেন্ডের মতো রেখে দেবো একদম হাই ফ্লেমে। তো এইভাবে করে নিলে উপর থেকে ক্রিস্পি হয়ে যাবে, নিচ থেকে ক্রিস্পি হয়ে যাবে, আর ভেতরে কিন্তু নরম হয়ে থাকবে। তো এইভাবেই রেসিপিটা তৈরি করে নেওয়া যাবে। তো আরও একটি আমি অন্য কড়াইতে তৈরি করে নিয়েছি, ওটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। মোটামুটি বলতে পারেন এটা 5 মিনিটের মধ্যেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যাবে, কোনো রকম ঝামেলা ছাড়াই। দেখুন এটা কিন্তু বাচ্চাদের টিফিনে অনায়াসেই দেওয়া যাবে। তাছাড়া আমরা বড়রা কিন্তু জলখাবারের সময় খেতে পারি। খুব চটজলদি একটি রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটাতে প্রেস করবেন। এই কাজগুলো অবশ্যই করবেন। আর যদি ভালো লাগে এই রেসিপিটি, তাহলে নিচে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর কোনো রকম রান্নাবান্না রেসিপি যদি আমার চ্যানেলে দেখতে চান, সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আমি সমস্ত রকম রান্নাবান্না আপনাদের করে দেখাবো, খুব সহজ করেই দেখাবো। রেসিপিটি ভীষণই কিন্তু ভেতর থেকে নরম আর বাইরে থেকে ভীষণই ক্রিস্পি, তো ভীষণই সুন্দর হয়েছে। তো আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন আর কতটা জালিদার হয়েছে দেখুন। এটা কিন্তু অন্য কড়াইতে বানিয়েছি। তো এতটাই কিন্তু নরমভাবে তৈরি করা যাবে। আর এই রেসিপিটা বেশি কিন্তু খাওয়া যায় না, অল্প খেলেই পেট ভরে যায়।
তো এইভাবে কিন্তু তৈরি করে নেওয়া যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই। তাও যদি কোনো রকম ডাউট থেকে থাকে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, আমি সব কিছু ওখানে বলে দেবো কী করতে হবে। আপনারা যারা নতুন এই সময় আমার ভিডিওগুলো দেখছেন, আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই করবেন। আর পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটাতেও প্রেস করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন। তো এই কাজগুলো করলে আমার ভীষণই ভালো লাগে, অবশ্যই করবেন। চিড়ে দিয়ে কিন্তু নানা ধরনের রেসিপি বানানো যায়। তো এই রেসিপিগুলো আমি অবশ্যই বানাবো। আর আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের রেসিপি রয়েছে, আরও অনেক ধরনের রেসিপি আমি আনতে চলেছি, ওইগুলো কিন্তু অবশ্যই দেখে নিতে পারেন। আমি খুব সহজ করেই দেখিয়েছি। আর আমার যে কোনো ভিডিও যখন দেখবেন তখন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অল্প দেখে বা স্কিপ করে চলে যাবেন না, পুরো ভিডিওটি দেখবেন। আর আজকের ভিডিওটি যারা দেখে ফেলেছেন আপনাদের অনেক 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 ধন্যবাদ।